গাজায় নিরস্ত্র মানুষের উপর ইসরায়েলের হামলা গোটা পৃথিবীর মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের এই নৃশংসতার বিরুদ্ধে যখন ক্ষোভে ফেটে পড়ছে বিশ্ব, তখনই এক ভয়ঙ্কর পিলে চমকানো গোপন তথ্য ফাঁস করল আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। আল জাজিরা জানায়, গাজায় চলমান বর্বর হামলার মধ্যেই গোপনে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক অস্ত্র দিয়েছে ভারত। প্রতিবেদন থেকে জানা যায়, গত মে মাসে ভারত বোরকান নামে একটি কার্গো জাহাজে করে বিপুল পরিমাণ বিস্ফোরক ও রকেট পাঠিয়েছে বলে কিছু নথিপত্রের তথ্য পাওয়া গেছে। আল জাজিরার হাতে আসা নথিগুলো থেকে বোঝা যায়, ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য ভারতীয় অস্ত্র ব্যবহার করছে। গত 15ই মে স্পেন উপকূলে একটি কার্গো জাহাজ নিয়ে সন্দেহ দানা বাঁধে। সেটিতে অস্ত্র আছে দাবি করে দেশটির সরকারের কাছে তল্লাশির আবেদন জানায় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। একই সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের বামপন্থী সদস্যরা স্পেন সরকারের কাছে জাহাজটি ঠেকানোর আহ্বান জানিয়ে চিঠি পাঠায়। সন্দেহভাজন সেই নৌযান দেশটির কার্তেজেনা বন্দরে ভিড়তে চেয়েছিল, কিন্তু নানামুখী সমালোচনা ও তল্লাশির ঝুঁকি এড়াতে সেখানে না গিয়ে সোজা চলে যায় স্লোভেনিয়ার কোপার বন্দরে। জাহাজটি সম্পর্কিত কিছু নথি পর্যালোচনা করে আল জাজিরা জানায়, নৌযানটি অস্ত্রে পূর্ণ ছিল। বোরকান কার্গোতে পণ্য উঠানো হয়েছিল ভারতের একটি বন্দর থেকে। মেরিন ট্র্যাকিং সাইটের তথ্য বলছে, গত 2রা এপ্রিল ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলের চেন্নাই থেকে জাহাজটি রওনা হয়। ফিলিস্তিনি দখলদারিত্বের বিরুদ্ধে কাজ করা সংস্থা সলিডারিটি নেটওয়ার্ক থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা যায়, বোরকুন জাহাজে 20 টন রকেট ইঞ্জিন, বিস্ফোরক, 12 টন বারুদ সহ রকেট, 1500 কেজি বিস্ফোরক এবং কামানের জন্য 740 কেজি বারুদ এবং প্রপেল্যান্ট ছিল। অন্যদিকে গত 21শে মে স্পেনে নোঙ্গর করতে না দেয়া ডেনমার্কের পতাকাবাহী আরেক জাহাজ মারিয়ান ড্যানিকাতেও 27 টন বিস্ফোরক উপাদান ছিল। ভারতের চেন্নাই বন্দর থেকে জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরে যাচ্ছিল। আল জাজিরা জানায়, বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে দেখা গেছে, গাজায় চলমান মাসব্যাপী যুদ্ধের সময় নীরবে ইসরায়েলে অস্ত্র সরবরাহ করছে ভারত। এর আগে গত বছর 6 জুন গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘের একটি আশ্রয় কেন্দ্রে ইসরায়েলের একটি বোমা হামলার পর স্থানীয় কুদস নিউজ নেটওয়ার্ক ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলে দেয়া একটি ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশের একটি ভিডিও প্রকাশ করে। সেই ভিডিওতে দেখা যায়, গোলার অবশিষ্টাংশে একটি লেভেলে স্পষ্টভাবে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। মাসুদ হাসান, বাংলা টিভি।